আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আমি যে অঙ্কটি করব সেটি হচ্ছে তোমাদের চতুর্থ শ্রেণীর গণিতের পৃষ্ঠা নম্বর হচ্ছে 126 পৃষ্ঠার আমি 2 নম্বর অঙ্কটি করব। প্লেলিস্টে গেলে কিন্তু তোমরা 126 পৃষ্ঠার 1 নম্বর অঙ্কটি পেয়ে যাবে, ঠিক আছে? তো এটি হচ্ছে দশম অধ্যায়, অধ্যায়টির নাম হচ্ছে পরিমাপ। অনুসরণীর অঙ্ক আমি এখন 126-এর 2 নম্বর অঙ্কটি করব। দেখো এখানে বলা হচ্ছে যে অপর টেবিলের দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে 62.5 সেন্টিমিটার এবং 45.6 সেন্টিমিটার হলে টেবিলের পরিসীমা কত এবং সেটা সেন্টিমিটার এবং মিটারে প্রকাশ করো, ঠিক আছে? আচ্ছা, পরিসীমাটা আমাদের সেন্টিমিটার এবং মিটারে প্রকাশ করতে হবে। তো আমরা সমাধানে প্রথমে যেগুলো দেওয়া আছে সেগুলো লিখব, ঠিক আছে? কি দেওয়া আছে? টেবিলের দৈর্ঘ্য, আর আমরা লিখতে পারি টেবিলের দৈর্ঘ্য। টেবিলের দৈর্ঘ্য কত দেওয়া আছে? টেবিলের দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 62.5 সেন্টিমিটার, ঠিক আছে? 62.5 সেন্টিমিটার এবং প্রস্থ দেওয়া আছে কত? আচ্ছা, টেবিলের প্রস্থ, ঠিক আছে? তাহলে আমি এখানে লিখলাম টেবিলের প্রস্থ কত দেওয়া আছে? টেবিলের প্রস্থ হচ্ছে 45.6 সেন্টিমিটার, 45.6 সেন্টিমিটার, ঠিক আছে? এগুলো হচ্ছে দেওয়া আছে। তো আমাদের কাজটা কি? আমাদের কাজ হচ্ছে টেবিলের পরিসীমা কত। তাহলে এখন লিখব যে অতএব টেবিলের পরিসীমা, ঠিক আছে? টেবিলের পরিসীমা একটা সূত্র আছে, সেটা হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, ঠিক আছে? দৈর্ঘ্য এবং প্রস্থটা এভাবে ব্র্যাকেটের ভিতরে থাকবে অথবা বন্ধনীর ভিতরে থাকবে এবং এর সাথে গুণ হবে 2, অর্থাৎ ব্র্যাকেটের বাইরে থাকবে 2। এটাকে বলা হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। সূত্রটা এরকম, ঠিক আছে? এখন আমরা মান বসাই দৈর্ঘ্য এবং প্রস্থের। দৈর্ঘ্যের মান কত? এই যে যেটা দেওয়া আছে 62.5 যোগ প্রস্থের মান কত? এই যে 45.6। তা আমরা প্রথমে বন্ধনীর ভিতরে যে কাজটা আছে যোগ, এই যোগের কাজটা আগে করব, ঠিক আছে? চলো আমরা যোগ করি। এখানে দেওয়া আছে হচ্ছে 62.5 এবং 45.6। 5 আর 6 কত? 11। 11 এই ডানের একটা আমি লিখব, হাতে থাকবে, এই বামের একটা হাতে থাকবে। এই হাতের একটা পরে এই 5-এর সাথে যোগ হবে। 5 আর 1 6, 6 আর 2 8। আচ্ছা, এরপরে 6 আর 4 কত? 10। এখানে দশমিক আছে কত? 1 ঘর পরে। এই দশমিকটা বরাবর 1 ঘর পরে আছে, তো আমরা এটা বরাবর 1 ঘর পরে নামাই দিব, ঠিক আছে? দশমিকটা। তাহলে আমরা পাচ্ছি 108.1। আচ্ছা, আমরা পাচ্ছি, তা আগে প্রথমে 2 আছে, এর সাথে আমরা গুণ করব এই যোগফল কত? 108.1। হ্যাঁ, আচ্ছা, আমরা এখানে গুণ করি। 2 এর সাথে 1 গুণ করলে 2, 2 এর সাথে 8 গুণলে 8 দুগুণে 16, 6 হাতে রইল 1, 2 এর সাথে 0 গুণ করলে 0 হাতে আছে 1, 2 এর সাথে 1 গুণ করলে 2। দশমিক আছে এখানে 1 ঘর আগে ডান দিক থেকে, তাহলে এখানেও ডান দিক থেকে 1 ঘর আগে দশমিক, ঠিক আছে? তাহলে এখানে হবে 0.2। তাহলে আমরা পরিসীমা যে মানগুলো ছিল সেগুলো ছিল সেন্টিমিটার। তাহলে পরিসীমা আমরা পেলাম সেন্টিমিটারে, পেলাম, কিন্তু আমাদের সেন্টিমিটার এবং মিটারে প্রকাশ করতে হবে। এত সেন্টিমিটার। তাহলে আমাদের এই একটা সূত্র জানতে হবে যে 1 ডেসিমিটার সমান 0.1 মিটার, 1 সেন্টিমিটার সমান 0.001 মিটার, 1 মিলিমিটার সমান 0.001 মিটার। এটা একটু তোমরা মুখস্থ করে ফেলবে। তো আমাদের এখানে সেন্টিমিটার থেকে মিটারে যেতে হবে। তাহলে আমাদের এই দ্বিতীয় সূত্রটা লাগবে, 1 সেন্টিমিটার সমান 0.01 মিটার, ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখব যে সরাসরি এটাকে আমরা মিটারে নিয়ে যাব। তাহলে এখানে লিখব 216.2 গুণ 1 সেন্টিমিটার সমান এত। তাহলে এত সেন্টিমিটার সমান কত? বেশি হলে গুণ। তাহলে এই যে 0.01 এটা আমরা গুণ করে দিলেই আমরা সেন্টিমিটারটা মিটার পেয়ে যাব, ঠিক আছে? তোমরা একটু সাইড নোটে লিখে নেবে যে যেহেতু 1 সেন্টিমিটার সমান 0.01 মিটার, ঠিক আছে? তোমরা এখানে এই কথাটা লিখে নেবে
সাইড নোটে। আমিও লিখে দিতে পারি, যেখানে লিখবা যে যেহেতু 1 সেন্টিমিটার সমান 0.01 মিটার, ঠিক আছে? এটা তোমরা সাইড নোটে লিখে নেবে। এখন গুণ করলে আমাদের কাজটা শেষ। আমরা মুখে মুখে গুণ করে ফেলি। দেখো, মনে করো এখানে কোনো দশমিক নাই, ঠিক আছে? এখানে কোনো দশমিক নাই, তাহলে আমরা কি করব, এই শূন্য দিয়ে আমাদের গুণ করলে তো আমাদের শূন্যই আসবে। তো শুধু আমরা এই 1 দিয়ে পুরো সংখ্যাটা গুণ করব। 1 দিয়ে পুরো সংখ্যাটা গুণ করলে ওই সংখ্যাটাই হবে। 1 দিয়ে যাকে গুণ করব ওই সংখ্যাটাই হবে, কোনো পরিবর্তন হবে না। 1 দিয়ে এই সংখ্যাটাকে গুণ করলে আমরা পাবো 2 1 6 2। এবার দেখো এখানে দশমিক আছে 2 ঘর আগে, আর এখানে 1 ঘর আগে। 2 আর 1 কত? 3। মানে 3 ঘর আগে দশমিক হবে 1 2 3, ঠিক আছে? 3 ঘর আগে দশমিক হবে। এখন এটা মিটারে রূপান্তর হয়ে গেল, ঠিক আছে? তো তোমরা এখানে একটা উত্তর লিখে দিবে আর এখানে একটা উত্তর লিখে দিবে, ঠিক আছে? অর্থাৎ সেন্টিমিটারে আমরা পাচ্ছি 216.2 আর মিটারে পাচ্ছি 2.162 মিটার।